আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় জুমার দিন এবং জুমার সালাত সম্পর্কে। তো জুমার দিনের ফজিলত অনেক। এই জুমার দিনের ফজিলত অনেক। প্রথমত, এই জুমার দিনটা হলো সাপ্তাহিক দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। অর্থাৎ সপ্তাহে যে 7টি দিন আছে, তো এই 7 দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো শুক্রবার। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআ ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। যে সকল দিনের উপর সূর্য উদিত হয় সেই সকল দিনের মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। আর এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে এবং এই দিনেই জান্নাত থেকে তাকে বের করা হয়েছে। আর কিয়ামত এই জুমার দিনে শুক্রবারেই সংগঠিত হবে। সুতরাং এই কারণে এই জুমার দিনের ফজিলত অন্য দিনের চেয়ে বেশি। এরপর এই জুমার দিনের ফজিলতের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কারণ হলো, এই জুমার দিনের মধ্যে এমন একটা সময় আছে যেই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সেই কারণে এই জুমার দিনের ফজিলত অন্য দিনের চেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীহি সাআ লা ইউয়াফিকুহা আবদুন মুসলিম ওয়া হুয়া কায়িম ইউসাল্লি ইয়াসআলুল্লাহ তাআলা শাইআন ইল্লা আ'তাহু ইয়্যাহ। যে এই জুমার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে, সময় রয়েছে, যেই সময়ে কোনো বান্দা দাঁড়িয়ে সালাত আদায় করা অবস্থায় যদি কোনো কিছু চায়, তাহলে আল্লাহ তাআলা তার এই চাওয়া পূরণ করে, তাহলে দোয়া কবুল হয়। তো এখন প্রশ্ন হলো, এই যে সময়টায় দোয়া কবুল হয়, এই সময়টা কখন? ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তিনি তার ফাতহুল বারীতে 46টি মতামত উল্লেখ করেছেন। কতটি? 46টি। তবে এর মধ্যে সর্বোত্তম মত হলো 2টি। যে কোন সময় দোয়া কবুল হয়, এটা হলো যে এই জুমার সালাত চলা অবস্থায়, এটা একটা। দ্বিতীয় মত হলো আসরের পরে, মাগরিবের আগে, মাগরিবের আগ মুহূর্ত, আসরের পর থেকে নিয়ে মাগরিব, এই সময়ের মাঝে দোয়া কবুল হয়। আর আরেকটা মত হলো জুমার সালাত চলার সময় বা জুমার আজান থেকে নিয়ে শুরু করে খুতবা নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়টা, এর মাঝে দোয়া কবুল হয়। তো এই 2টা মতামত হলো এই 46টি মতের মধ্যে সর্বোত্তম মত। এই ব্যাপারে দলিল হলো যে জুমার দিন জুমার সালাতরত অবস্থায় এই সময়টা উত্তম। এই ব্যাপারে যে রিওয়ায়াতটা উল্লেখ হয়েছে, সেই রিওয়ায়াতের মধ্যে অন্যতম হলো আবু বুরদা রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু ইনদা ইবনে উমর, আমি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। ফাসাআলা আনিস সাআতিল্লাতি ফি ইয়াউমিল জুমআ, তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন জুমার দিনে যে দোয়া কবুল হয় এই সময়টা কখন? তখন আমি কি করলাম? আমি বললাম, হিয়াস সাআতুল্লাতি ইখতারাল্লাহু ফিহা সালাহ, সেটা হলো ওই সময় যে সময়ে আল্লাহ তাআলা সালাত আদায় করাটাকে চয়ন করেছে। অর্থাৎ জুমার সালাত কিন্তু অন্য সালাতের চেয়ে ভিন্ন। অন্য দিন আমরা যোহরের নামাজ পড়ি 4 রাকাত, কিন্তু এই সময় জুমার দিন 2 রাকাত করা হয়েছে। আবার খুতবার ব্যবস্থা করা হয়েছে, যে খুতবা সপ্তাহে অন্য কোনো সময় দেওয়া হয়নি। তাহলে এই যে ভিন্নতা, তো আল্লাহ তাআলা যে এই যে নামাজের জন্য, জুমার খুতবার জন্য যে একটা সময় নির্ধারণ করেছেন, তিনি বললেন এই সময়টাই হলো সর্বোত্তম। তখন তিনি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করলেন? ফামাসাহা রাসি ওয়া বাররাকা আলাইয়া ওয়া আজাবাহু মা কুলতু, তখন তিনি আমার মাথা মাসহ করে দিলেন, মাথা মাসহ করে দিলেন, বরকতের দোয়া করলেন এবং পছন্দ করলেন আমি যা বলেছি তা। তাহলে এখান থেকে বোঝা যায় যে জুমার দিনে এই যে আজান হয়, আজান থেকে নিয়ে শুরু করে নামাজ শেষ হওয়া পর্যন্ত এই সময়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, ইন্নী লা আরজু আন তাকুনা সাআতাল্লাতী ফিল জুমআ ইহদা হাযিহিস সাআত,
যে আমি মনে করি যে জুমার দিন যে সময় দোয়া কবুল হয় সেই সময়টা হলো ইদা আযানাল মুআজ্জিন আবিল ইমাম আলাল মিম্বার আও ইনদাল ইকামা। যে আমি আশা করি যে সেই সময়টা হলো যখন মুয়াজ্জিন আযান দেবে, মুয়াজ্জিন যখন আযান দেবে, আযান দেওয়া থেকে নিয়ে শুরু করে অথবা ইমাম যখন মিম্বারে দাঁড়িয়ে থাকবে অথবা যখন ইকামত দেওয়া হবে, এই তিনটার যে কোনো একটা সময়ই কি হয়, দোয়া কবুল হয়। তাহলে সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই কথা, যে তাহলে আমরা তিনটা অপশন জানলাম। আযান যখন দেবে ইমাম, মুয়াজ্জিন যখন আযান দেবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ বাইনাল আযানাইন লা ইউরাদ, আদ-দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা লা ইউরাদ। আযান এবং ইকামতের মাঝখানে দোয়া করলে সেই দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, কবুল করা হয়। তো আবু উমামা রাদিয়াল্লাহু আনহু সেই কথাই বললেন যে জুমার দিন যে সময় দোয়া কবুল হয় সেটা হলো আযান দেওয়ার পরে। এটা একটা অর্থ, এটা একটা সময় মুহূর্ত। আরেকটা মুহূর্ত হলো আবিল ইমামু আলাল মিম্বার, ইমাম যখন মিম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেন সেই সময়ও হতে পারে। তাহলে তিনি তিনটা অপশন দিলেন, তিনটার যে কোনো একটা হতে পারে। এরপরে বললেন যে আউ ইনদাল ইকামা, অথবা ইকামত দেওয়ার সময়। তো দ্বিতীয় অংশে যে বললেন ইমাম মিম্বারে দাঁড়ানো অবস্থায় এই সময় দোয়া কবুল হতে পারে, এটার সপক্ষে দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিসে বললেন লা ইউয়াফিকুহা আবদুন মুসলিম ওয়া হুয়া কায়িম ইসাল্লি, যে হ্যাঁ এটার সাথে মিলবে না, এটা পরেরটার সাথে মিলবে, যে ইনদাল ইকামা, ইকামত দেওয়ার সময়। এটা হলো যে বান্দা নামাজরত অবস্থায় এই সময় যদি কি করে, দোয়া করে। তো আলেমগণ অনেকে বলেছেন যে এটা তার উদ্দেশ্য হলো যে নামাজের শেষ হওয়ার পরেও যদি কেউ সেই মুসাল্লায় অবস্থান করে, মুসাল্লায় বসে থাকে, তাহলেও অন্য হাদিসে বলা হয়েছে সে নামাজরত অবস্থার মতোই তাকে সওয়াব দেওয়া হয়। নামাজে থাকলে, নামাজে যদি কেউ আগে আসে, নামাজের অপেক্ষায় থাকে, তাহলে এই ব্যক্তি নামাজের মধ্যেই রয়েছে, নামাজে থাকলে যে সওয়াব সেই সওয়াব দেওয়া হয়। এরপর নামাজ শেষ করে যতক্ষণ বসে থাকবে ততক্ষণও সে নামাজের মধ্যেই রয়েছে, নামাজের মতোই তাকে সওয়াব দেওয়া হয়। তাহলে এগুলি সব অন্তর্ভুক্ত, এই সময়টা দোয়া কবুলের সময়ের অন্তর্ভুক্ত হিসেবে আলেমগণ উল্লেখ করেছেন। এরপর আবু যার রাদিয়াল্লাহু আনহু তিনি, তার থেকে বর্ণিত হয়েছে যে তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন কোন সময়ে দোয়া কবুল হয়। তখন তিনি বললেন ইন্নাহা বাদা যাইগিশ শামস ইউশিরু ইলা জিরা ফা ইন সাআলাতনি বাদাহা ফা আনতি তালে। দেখেন ইনি গুরুত্ব দিয়ে কিভাবে বলছেন, যে আবু যার রাদিয়াল্লাহু আনহুকে তার স্ত্রী জিজ্ঞাসা করলেন জুমার দিন কোন সময় দোয়া কবুল হয়। তখন তিনি বললেন যখন সূর্য ঢলে পড়ে, কারণ যখন সূর্য ঢলে পড়ে তখনই কি হয়, জুমার নামাজের সময় হয়, যোহরের সালাতের সময় হয়। তো তিনি বললেন যে যখন থেকে সূর্য ঢলে পড়ে, এরপরে ইলা জিরা, কোনো বস্তুর ছায়া এক হাত পর্যন্ত যখন হবে, এক হাত পর্যন্ত যতক্ষণ হবে এতক্ষণ পর্যন্ত এই সময়টা বিদ্যমান থাকে। তাহলে সূর্য ঢলে পড়ার সময় কিন্তু কি থাকে না, ওই সময় আর কি থাকেন, মাত্র ছায়া শুরু হয়। অর্থাৎ ছায়াটা তখন কোন দিকে থাকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে সূর্যটা ঢলার পরই কি হয়ে যায়, পূর্ব দিকে ছায়া শুরু হয়। আর সকালেও কিন্তু কি ওঠে, সকালে কিন্তু বিপরীত। আপনি আবার ওই ছায়া এক হাত, সকালের যে সূর্য ওঠে ওই সময় মাপলে কিন্তু পশ্চিম দিকে কি পাবেন, ছায়া পাবে। তখন কিন্তু এক হাত হিসেব করলে হবে না, এটা হলো জাওয়ালের পরে, আর ছায়াটা থাকতে হবে পূর্ব দিকে এক কাঠি। এই যে যেমন এখানে আলো পড়তেছে ছায়া, আপনি যে কোনো একটা কাঠি বা যে কোনো একটা কিছু লাঠি কি করবেন, দাঁড় করাবেন সোজা করে, দেখবেন যে ওই লাঠি সম পরিমাণ ছায়া হয়েছে কিনা। তো এখানে কি বলা হলো, যে এক হাত সম পরিমাণ যদি ছায়া হয় তাহলে ততক্ষণ পর্যন্ত দোয়া কবুলের সময়টা। তুমি যদি পুনরায় আমাকে এই সম্পর্কে আর জিজ্ঞাসা করো তাহলে তুমি তালাক। তার মানে তিনি কি গুরুত্বের সাথে বললেন এইটাই সময়, দোয়া কবুলের সময় এইটাই, যে সূর্য ঢলার পর থেকে নিয়ে এরপর ছায়া এক হাত হওয়া পর্যন্ত, এটাই হলো দোয়া কবুলের সময় জুমার দিন। সুতরাং এই দিন এই সূর্য, আর দ্বিতীয় যে মত সেটা হলো সূর্য ঢলা অর্থাৎ সূর্য ডোবা,
সূর্য ডুবার আগে, আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবা এই সময়ের মধ্যে দোয়া কবুল হয়, এটা হলো দ্বিতীয় মত। তো সেই হিসেবে আমরা যদি একই সাথে বলি যে সূর্য ঢলার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, তাহলে জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টাই দোয়া কবুল হয়। এই সময় দোয়া করলে ইনশাল্লাহ মিস হবে না, কারণ এই দুটি মতই উল্লেখ হয়েছে। সুতরাং এই দুই সময় আপনারা সবাই চেষ্টা করবেন জুমার দিন বেশি বেশি দোয়া করা। এই মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, as-সাআতুল্লাতী ফিল জুমা বাদাল আসর, যে সময় দোয়া কবুল হয় জুমার দিন সেটা হলো আসরের পরে। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, হিয়া আখিরু সাআতিন ফি ইয়াউমিল জুমা, জুমার দিনের সর্বশেষ মুহূর্ত, অর্থাৎ মাগরিব হওয়ার আগে সর্বশেষ মুহূর্তটাই হলো দোয়া কবুলের সময়। তো জুমার দিন শেষ হয় সূর্য ডোবার মাধ্যমে। জুমার দিনে সূর্য ডুবলেই বুঝতে হবে যে শনিবার শুরু হয়ে গেছে। তো এই আখিরু ইয়াউমিল জুমা, জুমার দিনের সর্বশেষ মুহূর্তে দোয়া কবুল হয়, অর্থাৎ সন্ধ্যার আগে। এরপর আবু সালামা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আন্না নাসা মিনাস সাহাবা ইজতামাউ, যে সাহাবাদের মধ্যে একদল সাহাবী তারা সবাই একত্রিত হলেন, এই মাসালা সম্পর্কে তারা পর্যালোচনা করলেন যে জুমার দিন কোন সময় দোয়া কবুল হয়। সুম্মা ইফতারাকু ফালাম ইয়াখতালিফু আন্নাহা আখিরু সাআ মিন ইয়াউমিল জুমা, আর তখন তারা পর্যালোচনা করে সর্বশেষ তারা যখন বৈঠক শেষ করবেন তখন সবাই একমত পোষণ করলেন যে এই মুহূর্তটা হলো জুমার দিনের সর্বশেষ সময়, অর্থাৎ সন্ধ্যার আগে, সূর্য ডুবার আগের মুহূর্ত, অর্থাৎ আসর থেকে নিয়ে মাগরিব এই সময়ে দোয়া কবুল হয়। তাহলে আমরা এই দুই হাদিস যদি একত্রিত করি তাহলে আমরা বুঝতে পারি যে সূর্য ঢলে পড়ার পর থেকে নিয়ে সন্ধ্যা হওয়ার পর্যন্ত এই সময়ে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। এরপর এই জুমার দিনের গুরুত্বের অন্যতম একটা গুরুত্ব হলো আন্নাহা ঈদ, এটা হলো সাপ্তাহিক ঈদ, মুসলিমদের সাপ্তাহিক ঈদ, ছুটির দিন। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদাল্লাহু আনিল জুমা মান কানা ক্বাবলানা, আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী উম্মতকে এই জুমার দিনে ইবাদত, বিশেষভাবে ইবাদত করা থেকে বিরত রেখেছেন। ফাকানা লিল ইয়াহুদ ইয়াউমুস সাbt, ইহুদিদের ছিল শনিবার। ইহুদিদেরকেও ইখতিয়ার দেওয়া হয়েছিল যে তোমরা একটা দিন চয়ন করো যে দিনে তোমরা বিশেষ ইবাদত করবে। তো ইহুদিরা চিন্তা করলো সেই দিনটা কি হতে পারে, তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে দেখলো যে শনিবার, কারণ শনিবারে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি শেষ করেছেন। তো এই দিনে যেহেতু নাউজুবিল্লাহ এটা বলা যাবে না, তারা যে তাদের কিতাবে তাওরাতে যেটা উল্লেখ হয়েছে যে এই দিনে আল্লাহ তাআলা বিশ্রাম নিয়েছেন, নাউজুবিল্লাহ এই জাতীয় শব্দ আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন, প্রতিদিন তিনি কোনো না কোনো কাজে ব্যস্ত। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে কোনো নিদ্রা তন্দ্রা ঘুম পায় না। অর্থাৎ এইগুলা যদি আমরা যদি ঘুমাই ওই সময় আমাদের কোনো কখন কি হইতেছে কারো কোনো হুঁশ থাকে না। তো আল্লাহ তাআলা সর্বদাই কোনো না কোনো কাজে ব্যস্ত, সুতরাং আল্লাহর ক্ষেত্রে বিশ্রাম নিয়েছেন এই কথা বলা যাবে না। কিন্তু ইহুদিরা এটা বলেছিল, তো তারা মনে করেছিল শনিবারে বিশ্রাম নিয়েছেন, এই জন্য তারা শনিবারকে চয়ন করেছে। আর খ্রিস্টানরা কি করেছে, ওয়াকান আলিন নাসারা ইয়াউমুল আহাদ, আর খ্রিস্টানদের ছিল রবিবার। তারা রবিবার কেন চয়ন করলো, তারা মনে করলো যে এই দিনে আল্লাহ তাআলা সৃষ্টি সূচনা করেছেন, শুরু করেছেন, যে আসমান জমিন এগুলি সৃষ্টি করা শুরু করেছেন রবিবারে। তো এই কারণে তারা মনে করলো যেহেতু এই দিনে আল্লাহ শুরু করেছেন সুতরাং এই দিনে গুরুত্ব বেশি, তারা তাদের ধর্মীয় দিবস বা ছুটির দিবস হিসেবে তারা গ্রহণ করলো রবিবারকে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতকে এই জুমার দিন চয়ন করা থেকে বিরত রেখেছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই জুমার দিনকে চয়ন করার। ফাজা আল্লাহু বিনা ফাহাদান আল্লাহু লিয়াউমিল জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনে এই ইবাদতের দিন হিসেবে গ্রহণ করার তৌফিক দিয়েছেন। এরপর তিনি বললেন, নাহনুল আখিরুনা ওয়াল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা আল মাকদি লাহুম ক্বাবলাল খালাইক। যাই হোক, তাহলে এই জুমার দিন এটা হলো আমাদের সাপ্তাহিক ছুটির দিন। এরপর এই জুমার দিনের সালাতের
সালাতের একটা ফজিলত বর্ণিত হয়েছে, যেই ফজিলত আপনি অন্য কোনো ইবাদতের পাবেন না। আমরা জানি যে লাইলাতুল কদর উত্তম একটা রাত্রি, কিন্তু এই লাইলাতুল কদরের চেয়েও বেশি উত্তম এই জুমার দিনের একটা আমল। সেই আমলটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়াগতাসাল ওয়া বাক্কারা ওয়াবতাকার ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমাম ওয়া লাম ইলগি কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানা আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। যে ব্যক্তি গোসল করলো, উত্তমভাবে গোসল করলো, হাত পা সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন হলো, ধৌত করলো, গোসল করলো, এরপর সকাল সকাল মসজিদে আসলো জুমার দিন, এরপর সে পায়ে হেঁটে আসলো, সওয়ারিতে চললো না, তাহলে গাড়িতে না চলে আসবে, পায়ে হেঁটে আসবে, এরপর ইমামের নিকটবর্তী স্থানে বসলো, এরপর ওয়ালামিউলগি অনর্থক কোনো কাজ করলো না, অনর্থক কোনো কাজ নিয়ে সে ব্যস্ত থাকলো না, এরপরে তাহলে এই ব্যক্তিকে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের আমলের সমপরিমাণ সওয়াব দান করা হবে। এই আমলটা হবে আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, দাঁড়িয়ে 1 বছর সালাত আদায় করলে যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে, এবং 1 বছর সিয়াম পালন করলে যে সওয়াব, সেই সওয়াব দান করা হবে। তাহলে প্রত্যেক কদমের বিনিময়ে, এটা হলো প্রত্যেক কদমের বিনিময়ে, আপনি আপনার রুম যেখানে আছে সেখান থেকে যখন হেঁটে আসবেন, প্রতিটা কদমের বিনিময়ে 1 বছরের সিয়াম পালন এবং 1 বছরের সালাত আদায় করার সমান সওয়াব দান করা হবে। এটা আমি অন্য কোনো আমলে পাবেন না। এমনকি লাইলাতুল কদরও এটার অন্তর্ভুক্ত, কারণ 1 বছরের মধ্যে কি লাইলাতুল কদরও আছে। লাইলাতুল কদরে মানুষ যে সালাত আদায় করে, কিয়াম করে, দাঁড়িয়ে সালাত আদায় করে, এই লাইলাতুল কদরও অন্তর্ভুক্ত আপনার এই আমলের সাথে। তো এরকম ফজিলতপূর্ণ আমল অন্য কোনো ক্ষেত্রে বর্ণিত হয় না। এটাই হলো শ্রেষ্ঠ ফজিলত, যে প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের সালাত আদায় করার এবং সিয়াম পালন করার সমান সওয়াব দান করবেন। সুতরাং এটা পালন করবেন। তাহলে শর্ত কি? গোসল করে আসতে হবে, পবিত্র হয়ে আসতে হবে, এরপর সকাল সকালে আসতে হবে। এমন না যে সবার পিছনে, এই ভিতরেও জায়গা হয় নাই, বাহিরে কার্পেটের উপর নামাজ পড়ছে না, বরং ওয়াদানা মিনাল ইমাম, ইমামের পাশে কাছাকাছি এসে দাঁড়াবে। আপনি যদি প্রথম কাতারে জায়গা পান, প্রথম কাতারে এসে বসবেন, প্রথম কাতার না পেলে দ্বিতীয় কাতারে, অর্থাৎ আপনার চেষ্টা থাকবে যত দ্রুত আসা যায় মসজিদে। তাহলে এরপর গাড়িতে চলে আসলে হবে না, পায়ে হেঁটে আসতে হবে। তাহলে আপনি এই সওয়াব অর্জন করবেন বা এই সওয়াবটা পাবেন। সুতরাং জুমার দিনের গুরুত্ব এবং ফজিলত অপরিসীম, যে ফজিলত আপনি অন্য কোনো আমলের মাধ্যমে অর্জন করতে পারবেন না। যদি কেউ 50 কদম হেঁটে আসে, 50 বছরের সালাত আদায় করার এবং সিয়াম পালন করার সমান সওয়াব দেওয়া হয়। তো 50 কদম এটা সাধারণ ব্যাপার, এখানে অল্প দূরত্বে। কেউ যদি ওই দূরের ভেলা থেকে আসে, তার অনেক বেশি হবে। তো এইভাবে আল্লাহ তাআলা কিন্তু, এটা আল্লাহ তাআলার দেওয়া প্রতিশ্রুতি, এটা কিন্তু বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা আপনার আমলনামায় এই সওয়াবটা লিখে রাখবেন। সুতরাং জুমার দিনের প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং গোসল করে সকাল সকালে ইমামের পাশে এসে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। তো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে এই আমলটা করবেন, সবাই চেষ্টা করবেন। তো যেখানেই নামাজ পড়েন, ডিউটি থাকলে সেখানেও চেষ্টা করবেন একটু আগে গাড়ি থামায় আগেই যাওয়ার। হ্যাঁ, তাহলে এটা ফাজলুল্লাহ, আল্লাহ যাকে তৌফিক দেবে সেই সওয়াব অর্জন করবে। অন্য দিন, অন্য সময় ডিউটি চেঞ্জ হলে তখন ইনশাআল্লাহ চেষ্টা করবে। এরপর জুমার দিনের সালাতের হুকুম। জুমার দিনে সালাত, এটা হলো ফরজে আইন। আইন মানে প্রত্যেক ব্যক্তির উপর ফরজ। এটা না ফরজে কিফায়া, জানাজার মতো, যে কয়েকজন মুসলিম আদায় করলেই আদায় হয়ে যাবে, বিষয়টা এমন না। বরং 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, জোহরের সালাত যেমন ফরজ, অনুরূপভাবে আল্লাহ তাআলা জুমার সালাতটাও ফরজে আইন, প্রত্যেক ব্যক্তির উপর এটা ফরজ করেছেন। এরপর এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আন ওয়াদাইহিমুল জুমআত আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন।
যে কিছু কিছু লোক আছে তারা অবশ্যই জুমা পরিহার করা থেকে বিরত থাকবে, অন্যথায় আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দেবেন, পরে তারা গাফেলদের, অমনোযোগীদের দলভুক্ত হবে। তো জুমা যদি কেউ পরিহার করে, আল্লাহ তাআলা অন্তরে মোহর মেরে দেবেন, সেখানে ঈমান আমল কোনো কিছু প্রবেশ করবেন। অর্থাৎ এটা হলো শাস্তি। অর্থাৎ কাফেররা যেমন কোরআন হাদিস শোনার পর তারা যেমন ভাবে ভ্রুক্ষেপ করে না, তা যে মুসলিমের অন্তরে যদি মোহর মেরে দেওয়া হয়, তাহলেও তার অন্তরে এই কোরআন হাদিসের কথা প্রবেশ করবে না, সে আমলও করবে না। তো এমনটা করে দিবেন আল্লাহ তাআলা যদি কেউ জুমা পরিহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকাল জুমআ সালাসান মিন গায়রি উযর তাবা আল্লাহু আলা কলবি। যদি কোনো ব্যক্তি জুমার সালাত ওজর ছাড়া 3টি জুমা পরিহার করে, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দেবে। অর্থাৎ সেখানে আর ঈমান অবস্থান করবে না এবং ভালো কোনো আমল, ঈমান সেখানে প্রবেশ করতে পারবে না। তাহলে 3টা জুমা যদি কেউ পরিহার করে, তাহলে অন্য রায়তে বলা হয়েছে কাতাবাল্লাহু ফিল মুনাফিকিন, আল্লাহ তাআলা তাকে মুনাফিকদের তালিকাভুক্ত করবেন। তাহলে যারা 3টা জুমা পরস্পর ছেড়ে দেবে ওজর আপত্তি ছাড়া, তাহলে তাদেরকে মুনাফিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এরপর কেউ যদি এই জুমা পরিহারের উপর অটল থাকে, কুতিল, তাকে হত্যা করা হবে। ফিকহিবিদগণ তারা বলেছেন যে যদি কেউ এইভাবে জুমার সালাত পরিহার করতে থাকে, অটল থাকে এটার উপর, অর্থাৎ তাকে সতর্ক করার পরেও যদি এটার উপর অটল থাকে, তাহলে তাকে হত্যা করা হবে। নিহায়াতুল মুহতাজ গ্রন্থে বলা হয়েছে, ইউকতাল বিতারকিল জুমা আইজন, ফরজ সালাত পরিত্যাগ করার কারণে যেমনভাবে হত্যা করা হয়, অনুরূপভাবে যে ব্যক্তি জুমার সালাত পরিত্যাগ করবে তাকেও হত্যা করা হবে। ওয়া ইন ক্বালা উসাল্লিহা যুহরা, যদিও সে বলে যে না আমি জোহর আদায় করে নেব, অর্থাৎ জুমা ছুটে গেছে ঠিক আছে, কিন্তু আমি জোহর আদায় করে নেব, এই কথাও যদি বলে, তবুও তাকে হত্যা করতে হবে। সুতরাং সাবধান, এখানে আমাদেরকে জুমার সালাতের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, জুমার সালাত পরিহার করা যাবে না। এরপর জুমা প্রতিষ্ঠা করার, জুমা বিভিন্ন স্থানে যে প্রতিষ্ঠা করা হয়, বিভিন্ন জায়গায় যে জুমার সালাত আদায় করা হয়, এটার হুকুম কি? নিয়ম হলো একই শহরে একটাই জুমা হবে, কিন্তু যদি কোনো কারণ থাকে, কিন্তু যদি প্রয়োজনীয়তা দেখা দেয় তাহলে ভিন্ন। যেমন মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতেই কি করতেন? জুমা প্রতিষ্ঠা করতেন, শুধু জুমা পড়াইতেন। অন্যান্য যে কুবা, তারপর আশেপাশে যে সকল মসজিদ আছে, এখানে জুমা হতো না। এখানকার লোকজন সবাই জুমার দিন এই মসজিদে নববীতে এসে অংশগ্রহণ করত। এটাই হলো নিয়ম। তবে যদি কিছু কারণ আছে, কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে একাধিক জুমা প্রতিষ্ঠা করা যায়। তার মধ্যে অন্যতম হলো যে মুসল্লির সংখ্যা যদি বেশি হয়, এই মসজিদে যদি সংকুলন না হয়, তাহলে আরেকটা জুমা প্রতিষ্ঠা করা যায়। এরপর যদি মাসাফা, দূরত্ব, যদি যেখানে জুমা প্রতিষ্ঠা করা হয় সেখান থেকে নিয়ে অন্য জনপদে যেখানে মানুষ বসবাস করে, তাদের দূরত্ব যদি 1 ফারসাখ 3 মাইলের বেশি হয়, তাহলে আলেমগণ বলেছেন তাহলেও সেখানে জুমা প্রতিষ্ঠা করা যাবে। তাহলে এক হলো যে মসজিদের জায়গা সংকুলন হয় না, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো যদি দূরত্ব বেশি হয়। আর 3 নম্বর কারণ যদি সেটা জনপদ হয়, স্থায়ী জনপদ, যে সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে, গ্রীষ্মকালীন শীতকালীন সবসময় তারা অবস্থান করে, তাহলে সেটা শহরের হুকুমে হিসেবে সেখানেও জুমা কায়েম করা যাবে। সেই হিসেবে আমাদের এই যে ভিলাতে জুমা হয়, এটাই 3 নম্বর কারণে কি হয়, এখানে জুমা পড়ানো হয়। ঠিক আছে, এটা কারণ এখানে আপনারা শীতকাল বলেন, গ্রীষ্মকাল বলেন, সবসময় আপনারা অবস্থান করেন এবং আপনাদের এখান থেকে জুমার মসজিদ দূরত্ব, সেই হিসেবে কি করা হয়েছে, এখানে জুমা প্রতিষ্ঠা করা হয়। তো এটা জায়েজ। তাহলে কারণ যদি থাকে, তাহলে কয়টা কারণ আমরা বললাম? 3টি কারণ। প্রথম কারণ কি? মসজিদে যদি লোক সংখ্যা বেশি হয়ে যায়, সংকুলন না হয়। দ্বিতীয় কারণ হলো দূরত্ব,
দূরত্ব যদি বেশি হয়। 3 নম্বর কারণ হলো যদি সেই অঞ্চল যেখানে মানুষ বসবাস করে সেটা যদি ওই শহরের মতো শহরের হুকুমে হয়, অর্থাৎ সেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে, গ্রীষ্মকালীন শীতকালীন সব সময় অবস্থান করে, তাহলে সেটাও শহর বা গ্রামের হুকুমে, এবং সেই কারণে সেখানেও জুমা প্রতিষ্ঠা করা যাবে। এরপর একটা মাসালা যে একই মসজিদে একাধিক জুমা প্রতিষ্ঠা করা যাবে কিনা। একই মসজিদে একাধিক জুমা প্রতিষ্ঠা করা যাবে কিসের উপর কিয়াস করে? এই ব্যাপারে যেহেতু দলিল নেই, কিন্তু ফরজ নামাজ যেমনভাবে ছুটে গেলে একাধিক জামাত যেমনভাবে প্রতিষ্ঠা করা যায়, এটার উপর ভিত্তি করে কিয়াস করে জুমার সালাতও একই মসজিদে একাধিকবার প্রতিষ্ঠা করা যাবে যদি কারণ থাকে, যে প্রথমবার সংকলন হয় নাই এবং মসজিদ দ্বিতীয় মসজিদ যেখানে জুমা প্রতিষ্ঠা করা হয় সেটাও অনেক দূরে, তখন একই মসজিদে প্রথম জামাত হওয়ার পর দ্বিতীয় জামাত প্রতিষ্ঠা করা যাবে। এরপর জুমা কাদের উপর ফরজ? জুমা কাদের উপর ফরজ? এটা হলো শহরবাসী। সাধারণত প্রথম কথা হলো শহরবাসী, এরপর গ্রামবাসী যারা শহরের হুকুমে, অর্থাৎ এখন কিন্তু আমাদের দেশের যে সকল গ্রাম এগুলা কিন্তু সেখানেও কিন্তু শহরের যে সকল সুযোগ সুবিধা সেগুলি কিন্তু গ্রামেও আছে। তো এই কারণে গ্রামগুলিতেও কি করা হয়? জুমা প্রতিষ্ঠা করা হয়। আর তাহলে এবং যারা স্বাধীন ব্যক্তি এদের উপর জুমা ফরজ। মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হে মুমিনগণ, যখন জুমার দিন আজান দেওয়া হয় তখন তোমরা জুমার সালাতে ছুটে যাও এবং তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য পরিহার করো। তারা আল্লাহ তাআলার জিকিরে এবং সালাত প্রতিষ্ঠা করার জন্য তোমরা ছুটে চলো, ব্যবসা বাণিজ্য পরিহার করে। এরপর জুমার আজানে এই যে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যখন জুমার আজান শুনবে তখন ছুটে যাও, এটা কোন আজান? দ্বিতীয় আজান। এটা হলো দ্বিতীয় আজান, কারণ প্রথম আজানের অস্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা চালু হয়। আজরাক অর্থাৎ বর্তমান যে মসজিদে গমামা, এখানে একটা বাজার ছিল, এই বাজার জাওরাক, এই বাজারে কি করা হয়েছিল? ওখানে আজান দিতেন, যেখানে ব্যবসা বাণিজ্য করতো মানুষ, তো ওখানে আজান দিতেন। এই প্রথম আজান এটা চালু করেছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। তো তাহলে ওই হাদিসে যে আজান উল্লেখ করা হয়েছে এটা হলো দ্বিতীয় আজান, অর্থাৎ ইমাম যখন খুতবা শুরু করবে এই সময়। তাহলে যাদের বাসা দূরে তারা অবশ্যই এই আজান শুরু হওয়ার আগেই তারা কি করবে? রওনা দেবে, চলে আসবে। এরপর জুমার আজান যারা শুনবে, শোনা বলতে বর্তমান যে মাইক ব্যবহার করা হয়, তো আগেকার আলেমগণ যেটা হিসাব করেছেন সেটা হলো 3 ফারসাক, এক ফারসাক সমান দূরত্বে থাকলে তখন এই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে যায় জুমার সালাতে অংশগ্রহণ করা। 1 ফারসাক হলো 3 মাইল, সেই আগেকার যুগের হিসাবে সেটা 3 মাইল হয়, এবং বর্তমান যদি কিলোমিটার হিসাব করা হয় তাহলে 5 কিলোমিটার। 5 কিলোমিটারের মধ্যে যদি মসজিদ থাকে তাহলে এই ব্যক্তিকে কি করতে হবে? ওই জুমার মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, এটা তার উপর ওয়াজিব। এরপর যদি জুমার দিন ঈদ হয়, মুসলিমদের ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা হয়, তাহলে কি করতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা। তো যদি একই দিনে ঈদ হয় এবং সেই সাথে জুমার সালাতও হয়, তাহলে তখন প্রথমত ঈদের সালাত প্রতিষ্ঠা করতে হবে। ইয়াস ইবনে আবি রমলা আশ-শামি রাহিমাহুল্লাহ তিনি বলেন, শাহিদতু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান ওয়া হুয়া ইয়াসআলু যায়েদ ইবনে আরকাম ক্বালা আশাহিদতা মা রাসূলিল্লাহ ঈদাইনি ইজতামা ফি ইয়াউম
ক্বালা নাম ক্বালা ফাকাইফা সানা ক্বালা সাল্লাল ঈদ সুম্মা রাখাসা ফিল জুমআ। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন দিন সালাত আদায় করেছেন যে দিনে দুইটা ঈদ অর্থাৎ সাপ্তাহিক ঈদ জুমার দিন আর অন্য একটা বাৎসরিক ঈদ একই সাথে হয়েছে, এমন কোনো দিনে আপনি কি সালাত আদায় করেছেন কিনা? তখন তিনি বললেন হ্যাঁ, এমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ঘটেছিল। তখন তিনি কি করেছেন? তখন তিনি বললেন সাল্লাল ঈদ সুম্মা রাখাসা ফিল জুমআ, যে তিনি ঈদের সালাত আদায় করেছেন মুসল্লিদেরকে নিয়ে, এরপর ইখতিয়ার দিয়েছেন যে জুমার সালাতে তোমরা আসতেও পারো নাও পারো, কিন্তু জুমা প্রতিষ্ঠা হবে। ইমাম যিনি আছেন তিনি জুমা প্রতিষ্ঠা করবেন, কিন্তু মুসল্লিদের ইখতিয়ার আছে জুমায় অংশগ্রহণ করা এবং না করা, অর্থাৎ তারা ওই দিন জোহরের সালাত আদায় করলে হয়ে যাবে। জোহরের সালাত ওই দিন তারা জোহরের সালাত আদায় করবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানশা আইয়ুসাল্লি ফালিসাল্লি, যদি তোমাদের মধ্যে কেউ জুমার সালাতে আদায় করতে চায় আদায় করতে পারে, আর যে না চায় সে জোহরের সালাত আদায় করবে। তাহলে এটাই হলো নিয়ম, যে একই দিনে জুমা এবং যদি ঈদের সালাত হয় তাহলে সেই ক্ষেত্রে ঈদের সালাতটা মুহিম, গুরুত্ব দিয়ে আদায় করতে হবে, আর জুমার সালাতে অংশগ্রহণটা এটা হবে ইখতিয়ার, যে চাইবে অংশগ্রহণ করবে, যে চাইবে অংশগ্রহণ করবে না, জোহরের সালাত সে আদায় করে নেবে। হ্যাঁ, ঈদের দিনে যদি জুমা হয় তখন। আর জুমা সঠিক হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যে জুমার সালাত সঠিকভাবে আদায় হবে কিনা এই ব্যাপারে কিছু শর্ত রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো ওয়াক্ত হওয়া, জুমার সালাতের ওয়াক্ত হওয়া। তো জুমার সালাতের ওয়াক্ত আমরা যেটা বলেছি যে সূর্য ঢলে পড়ার পর, সূর্য ঢলে পড়ার পর থেকে জোহরের সালাত শুরু হয়, অনুরূপভাবে জুমার সালাতও সূর্য ঢলার পর থেকেই শুরু হবে। এ ব্যাপারে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা জুমাহ ওয়ালা তাশরিক ওয়ালা সালাতা ফিতির ওয়ালা আযহা ইল্লা ফি মিসরিন জামি আও মাদিনাতিন আযীমা। তো এই ব্যাপারে যেহেতু দলিলগুলা আগের জোহরের নামাজের যে দলিল সেই দলিল, এরপর 2 নম্বর যে শর্ত সেটা হলো শহর হইতে হবে বা বহুল জনপদ বিশিষ্ট এলাকা হতে হবে। কারণ আলী বিন আবি তালেব বলেছেন জুমা নেই এবং তাশরিক নেই এবং ঈদুল ফিতরের সালাত নেই, ঈদুল আজহার সালাত হবে না ইল্লা ফি মিসরিন জামে, কোনো শহর ব্যতীত, অথবা আও মাদিনাতিন আযীমা, অথবা কোনো বড় শহরে। তো এখনকার যে সকল গ্রাম, এখানে এখনকার নিয়ম হলো, এখনকার দেখেন যে একটা বিল্ডিং এ কতজন মানুষ বসবাস করে, 5 তলা 10 তলা বিল্ডিং যদি হয় সেখানে কতজন মানুষ বসবাস, এই একটা বিল্ডিং এ যথেষ্ট একটা জুমার মসজিদ চালু করার। তো এখন জনপদ এরকম জনসংখ্যা বেশি হওয়ার কারণে এটা এই ঘনবসতি অঞ্চলে কি করা যাবে, জুমার সালাত প্রতিষ্ঠা করা যাবে। এরপর যদি ওই জনপদে লোক সংখ্যা যদি 3 জন হয় বা তার 3 জনের বেশি হয় তাহলে কি করা যাবে, জুমা প্রতিষ্ঠা করা যাবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন সালাসাতিন ফি ক্বরিয়া লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান। কোন অঞ্চলে যদি 3 জন ব্যক্তি বসবাস করে আর তারা যদি জুমার সালাত প্রতিষ্ঠা না করে তাহলে তাদের উপর শয়তান গ্রাস করে, শয়তান তাদের উপর কর্তৃত্ব করে। তাহলে 3 জন বা 3 এর বেশি সংখ্যক লোক হলে তখন জুমার সালাত প্রতিষ্ঠা করতে হবে। আর জুমার সালাতের ক্ষেত্রে কিন্তু মসজিদ শর্ত না, অর্থাৎ ঈদের সালাত যেমন আমরা ময়দানে পড়তে পারি, অনুরূপভাবে জুমার সালাতও ময়দানে, যেখানে লোক সংখ্যা সমাগম বেশি হবে এমন জায়গায় আদায় করা যায়। এরপর আচ্ছা, জুমার যে সময়টা, এই ব্যাপারে একটা বিষয় স্পষ্ট করা দরকার, কারণ এখানে অনেকগুলি রেওয়ায়েত এসেছে যে জুমার সালাত সূর্য ঢলে পড়ার পূর্বে আদায় করা জায়েজ। এই মর্মে যে সকল হাদিস এসেছে সব হাদিস যঈফ। সূর্য ঢলে যাওয়ার পূর্বে জুমার সালাত আদায় করা জায়েজ এই মর্মে যত রেওয়ায়েত এসেছে সব হাদিস যঈফ। দ্বিতীয়, কিছু কিছু হাদিস রয়েছে, কিছু আসার রয়েছে, সাহাবীদের উক্তি রয়েছে, সেগুলি সহিহ,
সেগুলি থেকে বোঝা যায় যে জুমার সালাত সূর্য ঢলে যাওয়ার পূর্বে জায়েজ। এই মর্মে যে সকল আসার আছে সেই সকল আসার এগুলি আমাদের বোঝার ক্ষেত্রে ভুল হয়েছে। তাহলে যেহেতু আমরা আগে বললাম যে জুমার সালাত প্রতিষ্ঠা করতে হবে জোহরের যে সালাত সেই নিয়মে, অর্থাৎ জাওয়াল হতে হবে। আর যে সকল আসারে বলা হয়েছে সেগুলি সহি, বুখারীতেও রয়েছে, সেগুলি বুঝতে ভুল হয়েছে আমাদের। সেটা হলো যেমন একটা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, কুন্না নুসাল্লি মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ সুম্মা নানসারিফ ওয়া লাইসা লিল হিতানি যিল্লুন নাস্তাদিল্লু বিহি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম, এরপর ফিরে আসতাম, আর এমন সময় ফিরে আসতাম যে ওই সময় দেওয়ালের কোনো ছায়া থাকতো না, দেওয়ালের কোনো ছায়া থাকতো না। তো সূর্য ঢলে পড়লে সাধারণত কি থাকে? ছায়া হয়। তো তিনি বলতেছেন যে বিল্ডিং এর বিভিন্ন যে কৃষি জমি আছে এগুলির যে দেওয়াল, এগুলির ছায়া থাকতো না, এমন তাড়াতাড়ি আমরা কি করতাম? জুমার সালাত আদায় করতাম। তো এখানে অনেক আলেম মনে করেন যে জাওয়ালের পূর্বে কি করতেন? জুমার সালাত আদায় করতেন, কিন্তু এটা ঠিক না। এখানে উদ্দেশ্য হলো যে তাড়াতাড়ি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুমার খুতবা এটা 5 মিনিটের বেশি ছিল না। তিনি যে সকল খুতবা দিয়েছেন জুমার, এগুলি যদি আমরা পাঠ করি 5 মিনিটের কম লাগবে। তো এতটুক সংক্ষিপ্ত কি ছিল? খুতবা, জুমার খুতবা ছিল। এরপরে তিনি কি করতেন? নামাজ আদায় করতেন। তো সুতরাং এখানে অল্প টাইম, অর্থাৎ জাওয়াল শুরু হওয়ার পরপরই তিনি কি করতেন? জুমার সালাত আদায় করতেন। এই কারণে এই দেওয়ালের কি থাকতো না? ছায়া হতো না। এরপর এই বিষয়টা যে আরো স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়ালের পরে সালাত আদায় করতেন আর দেওয়ালের ছায়া ওইভাবে থাকতো না, এটার স্পষ্ট যে রওয়ায়াত এসেছে সহিহ মুসলিমে, সেটা হলো কুন্না নুজাম্মা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা যালাতিশ শামস সুম্মা নারজি নাতাতাব্বাউল ফাই, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জুমার সালাত আদায় করতাম সূর্য ঢলে যাওয়ার পর। এরপরে সালাত শেষ করে আমরা ছায়া খুঁজতাম, বিভিন্ন কিছু গাছের ছায়া, এরপরে দেওয়ালের ছায়া ইত্যাদি আমরা খুঁজতাম যে কোন জায়গায় আছে। তো তার মানে আগের রেওয়ায়েতে যেটা বলা হয়েছে যে আমরা ছায়া পেতাম না দেওয়ালের, তার মানে পেতাম না মানে অধিকাংশ দেওয়ালে ছায়া থাকতো না, যেহেতু সূর্য ঢলে যাওয়ার পরই কি হতো? জুমার সালাত আদায় করা হতো, এই কারণে। আর এই সহিহ মুসলিমের রেওয়ায়েতে আরো স্পষ্ট যে সূর্য ঢলে যাওয়ার পর আমরা সালাত আদায় করেছি, আর আমরা ছায়া খুঁজতাম, খুঁজে বের করার চেষ্টা করতাম যে কোন জায়গায় ছায়া পাওয়া যাবে। তো তার মানে ওই সময় ছায়ার পরিমাণটাও কি থাকতো? ছোট থাকতো, কারণ সময় যত গড়াবে তত ছায়া আরো বাড়তে থাকবে। তো ওই সময় জুমা যেহেতু তাড়াতাড়ি শেষ করা হতো, এই কারণে ছায়া ওইভাবে থাকতো না, অর্থাৎ হালকা ছায়া পাওয়া যেত। তাহলে আমরা জানলাম যে জুমার সালাতের যে সময়, সেই সময়টা হলো প্রকৃতপক্ষে যে জোহরের সালাতের যে সময়, সেই সময়টাই। অর্থাৎ অনেক আলেমগণ যেটা বলেন এটা ঠিক না, যে জুমার সালাত জাওয়ালের পূর্বেই আদায় করা জায়েজ, এটা অনেক আলেম বলেন সেটা সঠিক নয়। তাহলে আজকের আলোচনায় আমরা জুমার সালাত এবং জুমার দিনের অনেকগুলি ফজিলত জানলাম, এবং জুমার সালাতের ফজিলত জানলাম, এবং সেই সাথে জুমা সংক্রান্ত অনেকগুলি মাসালা আমরা ইতিমধ্যে জানলাম। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জুমার দিনে তাড়াতাড়ি জুমার সালাতে অংশগ্রহণ করার মাধ্যমে, এবং যে সকল ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে যে প্রত্যেক কদমের বিনিময়ে 1 বছরের সালাত আদায় করার এবং সিয়াম পালন করার সওয়াব দেওয়া হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই সওয়াব অর্জন করার আগ্রহী হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।